me Dugong Datta, the Mocking Monk, exploring life and lovely places. What a lovely place! কোথায় নিয়ে এসেছি দেখো, মনসুনে নিয়ে এসেছি ঝাড়খণ্ড, আর এখন আমি আছি ঝাড়খণ্ডের সবথেকে বড় জলপ্রপাত। হ্যাঁ, এখানকার সবথেকে বড় জলপ্রপাত লোধ ওয়াটারফল। তুমি যদি সবুজ পাহাড় ভালোবাসো পাহাড়ি আঁকাবাঁকা পথ, পাহাড়ি ঝর্ণা, নদী, ভালোবাসো বৃষ্টি, শ্রাবণ, তাহলে এই ভিডিওটি তোমারই জন্য। আর এই সব কিছু পাবে ঝাড়খণ্ডের রাঁচি ও নেতারহাটে। ঘুরে আসতে পারবে উইকেন্ডেই, 2 দিন করে 4 দিনে। রাঁচি অনায়াসে ড্রাইভ করে পৌঁছতে পারো নিজের গাড়ি নিয়ে। আর যদি ট্রেনে আসতে চাও তবে বেস্ট দিনের ট্রেন বন্দে ভারত, ছাড়ে দুপুর 2:35 এবং পৌঁছয় রাত 10টায়। শুরু করতে পারো তোমার লোকাল সাইট সিইং পরের দিন সকাল থেকেই। আবার বেস্ট রাতের ট্রেন ক্রিয়া যোগা এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকেই রাত 9:10 এবং পৌঁছয় ভোর 5:40 রাঁচি। সুতরাং সেখান থেকে হোটেলে গিয়ে চেক ইন করেই আবার একটু ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে পারো সেদিনের সাইট সিইংয়ে। থাকার অপশন অনেক, 1000 থেকে 3000-এর মধ্যে পাবে বিভিন্ন রকমের হোটেল রাঁচি এবং নেতারহাট 2 জায়গাতেই। কিছু হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঘোরার জন্য লাগবে গাড়ি, খরচ পড়বে ছোট হলে 3000 এবং বড় হলে 4000 পার ডে। বিশ্বস্ত ক্যাব ড্রাইভার নাম্বারও দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। এবার বলি ডে ওয়াইজ কি দেখবে। রাঁচি সিটির মধ্যে দেখার মতন রয়েছে ট্যাগোর হিল, রক গার্ডেন, পাহাড়ি মন্দির, জগন্নাথ মন্দির এবং স্টেট মিউজিয়াম। এগুলোকে লং ড্রাইভ থেকে ফেরার সময় বিকেলবেলা দেখে নিলেই ভালো। রাঁচি শহরের চারদিকে রয়েছে প্রায় 11টি ওয়াটারফল। সবকটি দেখা সম্ভব নয়, তবে প্রথম দিন বেরিয়ে দেখেই নিতে পারো দশম ফলস, জোনা বা গৌতমধারা ফলস, সীতা ফলস এবং হন্ড্রুজ ওয়াটারফল, সেকেন্ড হাইয়েস্ট অফ ঝাড়খণ্ড। ফেরার পথে করে নিতে পারো সিটি সাইট সিইং এবং ট্রাই করতে পারো এখানকার এথনিক ফেভারিট ফুড। ডে 2 সকালে সোজা চলে যেতে পারো রাজারাপ্পা, ডিস্টেন্স প্রায় 160 কিলোমিটার। সেখানে দেখতে পাবে দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থল, দেখতে পাবে অতি প্রাচীন ছিন্নমস্তার মন্দির। ফিরবে পাত্রাতু হয়ে, সেখানে পাবে পাত্রাতু ড্যাম এবং ওয়াটার অ্যামিউজমেন্ট পার্ক। সেখানে লাঞ্চটাও সেরে নিতে পারো। তারপর কাছাকাছি দেখে নিতে পারো পালানি ওয়াটারফলস। ফেরার পথে পাবে সেই বিখ্যাত পাত্রাতু ভ্যালির জিগজ্যাগ রোড, অনেকটা সিল্ক রুটের মতোই। ডে 3 ব্রেকফাস্টের পর চেক আউট করে বেরিয়ে পড়ো নেতারহাটের উদ্দেশ্যে। ডিস্টেন্স 160 কিলোমিটার এবং সময় লাগবে 4 ঘন্টার মতো, কিন্তু পথের জার্নিটা হবে অসম্ভব সুন্দর। নেতারহাটে 1 নাইট স্টে ইজ এনাফ, কারণ পরের দিন সকালবেলা লোধ ফলস দেখে এবং বাকি যা থাকবে সেগুলো দেখে ফিরে নেমে যেতে পারবে রাঁচি স্টেশনে, কারণ সেখান থেকে তোমার আবার সেই ক্রিয়া যোগা এক্সপ্রেস রয়েছে রাত 10টার সময়। পৌঁছবে হাওড়া সকাল 7টা। কুইন অফ ছোটনাগপুর ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার সবথেকে উঁচু পাহাড়ে অবস্থিত নাশপাতির বাগানের গ্রাম নেতারহাট। উচ্চতা একটু বেশি হওয়ায় দেখা যায় পাইন ফরেস্ট। ঝাড়খণ্ডের সবথেকে উঁচু ওয়াটারফল, অসামান্য সানরাইজ ও সানসেট পয়েন্ট। গ্রীষ্মেও আবহাওয়া বেশ ঠান্ডা বলে একে ঝাড়খণ্ডের সিমলাও বলা হয়। ঝাড়খণ্ডের রানী নেতারহাটকে উপভোগ করতে 2 দিন তো দিতেই হবে। প্রথম দিন পৌঁছেই বিকেলে দেখে নেবে কোয়েল ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট, নাশপাতির বাগান
আপার ঘাঙ্গেরি ওয়াটারফল এবং সবশেষ সন্ধেবেলা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। পরের দিন সকাল অর্থাৎ ডে 4 সানরাইজ দেখতে ভুলো না। তারপর ব্রেকফাস্ট সেরে চেক আউট করে বেরিয়ে পড়ো লোধ ফলসের উদ্দেশ্যে। ডিস্টেন্স 60 কিলোমিটার। ঝাড়খণ্ডের সবথেকে উঁচু ওয়াটারফল এটি। ফেরার পথে দেখে নাও টাঙ্গিনাথ টেম্পল, যেখানে রয়েছে পরশুরামের দিব্য অস্ত্রশস্ত্র। তারপর পথে রাঞ্চ ছেড়ে ফিরে যাও রাঞ্চি স্টেশন রাত 10টার ট্রেন ধরতে। এই ভিডিওটি শুধুমাত্র ট্যুর প্ল্যানিংয়ের জন্য দিলাম, কিন্তু আমার ডিটেল ভিডিও আসছে এর পরে, যেটা দেখতে ভুলো না, কারণ সেখানে পাবে অসামান্য ছবি এবং ভাষ্য। অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আমার হাত ধরে পথ চলার, আমার দেশের বিভিন্ন প্রান্তকে এক্সপ্লোর করার, প্রকৃতি ও পরিবেশের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করা একসাথে। আমি দুগং দত্তা দ্য মকিং মং নিয়ে আসছি রাঁচি ও নেতারহাটের ডিটেইল ভিডিও ফিস টু আইস। অসম্ভব সুন্দর লাগবে সেই সব ভিডিওগুলো, কথা দিচ্ছি। সঙ্গে থেকো সব সময়।